বন্ধুরা আমার কাকা বাবুকে দেখতে পাচ্ছেন মোবাইলে, ওনার আজকে তৃতীয় ফলো আপ। ওনাকে আপনারা দেখেছেন। কাকা আপনার কি কি সমস্যা ছিল আব্বা? আমার পেশাবের সমস্যা ছিল। কি কি সমস্যা ছিল? প্রসাবে জ্বালা যন্ত্রণা করতো। হ্যাঁ, জ্বালা যন্ত্রণা করতো। আর কি সমস্যা ছিল? মাথা টিস করে ব্যথা করতো। আচ্ছা, আর মাথায় ব্যথা ছিল। ঘাড়ে ব্যথা করতো। আর আর কোথায় সমস্যা ছিল? বুকে ব্যথা করতো। একটু কষ্টের কাজ করলে শ্বাসকষ্ট হতো। আচ্ছা, আর পেটে কোনো ব্যথা ছিল? গ্যাস ছিল। পেটে গ্যাস ছিল। আর প্রসাবে জ্বালা পোড়া, মাজা ব্যথা, এই সমস্যাগুলো ছিল। আচ্ছা, আমার এখান থেকে ওষুধ খেয়ে কি আপনি ভালো আছেন? ভালো আছেন? সেগুলো ভালো আছে। আচ্ছা, এখন কি সমস্যা দেখা দিচ্ছে? গলার ভিতরে কি আছে? গলার ভিতরে ব্যথা করতেছে। ব্যথা করতেছে আর মনে হচ্ছে কাটা ফুটছে, মানে মনের সন্দেহ যে আমার কাটা ফুটতেছে। বন্ধুরা, আমি কাকাকে কেন আজকে দেখালাম, ওনার ভিডিওটা আজকে কেন আবার করলাম, কারণ ওনার এই সমস্যাগুলো ভালো আছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ওনার পুরো কেসের ব্যাখ্যা দেখে আসবেন। ওনারে কখন কি মেডিসিন দিয়েছিলাম, কেন দিয়েছিলাম, পুরো ব্যাখ্যা দেওয়া আছে। আজকে সময়ের ব্যস্ততার পুরো ব্যাখ্যা দিব না। আজকে ওনাকে ট্রি অফ লাইফ 0/0/2 দিলাম। আজকে 31শে জুলাই 2024। আপনারা পুরো কেসটা দেখে আসবেন, পুরো কেসটা আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই যে ওনার এক্স-রে রিপোর্ট, হয়তো রাত বিধায় ভালো বোঝা যাচ্ছে না, রাত্রে বিধায়। বন্ধুরা, এই যে ওনার দেখুন এক্স-রে সার্ভাইকাল স্পাইন বিভি। উনি যখন বলেছে ওনার গলার ভিতরে কি হয় বাবা? গলার ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে, মনে হচ্ছে মাছের কাটা ফুটছে মনে হচ্ছে। বন্ধুরা, এই জন্য ওনাকে আমি পরীক্ষা দিয়েছি এক্স-রে সার্ভাইকাল স্পাইন বিভি। এটা দেখুন ধরা পড়েছে ঘাড়ের যে হাড়গুলো রয়েছে আমাদের এখানে, 3 নাম্বার হাড় এবং 7 নাম্বার হাড়, এটা ক্ষয় গেছে। দেখি কোনটা বাবা? এখানে, এই যে আমাদের ঘাড়টা বন্ধুরা, এই যে এখানে হাড় ক্ষয়ের কারণে আমাদের এখানে অনেক মাসেলগুলো রয়েছে আপনারা জানেন, এবং অনেক নার্ভগুলো রয়েছে। নার্ভগুলো টান খাওয়ার কারণে এবং ওনার সার্ভাইকাল ভার্টিব্রার যে আমাদের কশেরুকা রয়েছে বন্ধুরা, এই হাড় ক্ষয়ের পাশাপাশি ওনার ডিস্কগুলো একটু সরে গেছে। কাকাবু, আপনি এক সময় ঘাড়ে কত মন মাল নিতেন বললেন? 1.5 মন, 1.5-2 মন মাল উঠতেন। কোথায় একটু হাত দিয়ে দেখান তো বাবা, হাত দিয়ে দেখান কোথায় নিতেন মালটা? এইখানে 1-1.5 মন মাল উঠতেন। মানে মাটি উঠাতেন নাকি? ফেরি করতেন, তখন এই মাল নিতেন। বন্ধুরা, এই কারণে কিন্তু ওনার এই প্রবলেমটা হয়, এবং ওই রগে টান লাগার ফলে ওনার কাছে মনে হচ্ছে এই হাড় ক্ষয়ে যাওয়ার কারণে, ঘাড়ের হাড় ক্ষয়ে যাওয়ার কারণে, যে ওনার হয়তো কি হয়েছে, গলার ভিতরে কাটা ফুটছে, তাই না বাবা? এটা মনে হচ্ছে। এবং এই যে এক্স-রে আমি এটা ওনাকে করতে দিয়েছি, ওনার এই কথা শুনে যে উনি সব দিক দিয়েই ভালো আছে। এই যে ওনার হিমোগ্লোবিন বন্ধুরা 13 থাকতে হবে, ওখানে আছে 10, এখানেও কম আছে। কাকা যে খাদ্য খাবারের কথা বলেছে এগুলো এই করলে ভালো হবে না? বিশেষ করে যে কোনো হাঁস মুরগির দেশাল জিনিসের মাইটি, হ্যাঁ, যেগুলো লিভার, এগুলো খাবেন, ঠিক আছে? আর বেদেনা বা আনার খাবেন, ঠিক আছে? এগুলো খাইলে আপনার রক্তটা বেড়ে যাবে, ঠিক আছে বাবা? মানে হিমোগ্লোবিন এটা বাড়বে। ভালো থাকবেন বন্ধুরা। যে কিডনিটাও দেখুন, এই যে ইনক্রিজ হয়েছে, কিডনিটা একটু ইনক্রিজ, এবং এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে এবং উজ্জ্বল চকচকে সুন্দর ভালো। হ্যাঁ, যত রুগীর সামনে রয়েছে আমার কাকাবাবু অনেক ভালো মানুষ বন্ধুরা। তো কাকা, আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই তো ভাই? কোনো সমস্যা নেই তো ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য।